ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানের কিছু পণ্য রয়েছে। দুই দেশের ব্যবসা বাণিজ্যের টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ভারত থেকে আমদানির নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলো হলো ডুপ্লেক্স বোর্ড, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়ো দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক। গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। ২০২০ সালের ২৯শে জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট করতে পারবে না বাংলাদেশ। তবে নেপাল ভুটানের স্থলপথে ট্রান্সশিপমেন্ট নিয়ে পণ্য পাঠানোর জটিলতা থাকছে না। নর্মালি যেসব পণ্যগুলোর দাম বেড়েছে সেসব পণ্যগুলো কিন্তু বাংলাদেশে যথেষ্ট স্টক থাকার পরেও বাংলাদেশে কিন্তু একটু প্রাইজের দিক থেকে কিছু জিনিসের দাম বাড়বে, যেমন সিগারেটের দাম বাড়তে পারে, সুতার দাম বাড়তে পারে, মোটর পার্টসের দাম বাড়বে, রেডিও টিভির পার্টসের দাম বাড়বে। সেক্ষেত্রে চায়না কিন্তু অনেক বড় একটা মাধ্যম হতে পারে। চায়না থেকে যদি এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মার্কেট স্ট্যাবিলিটি বজায় থাকবে প্রাইজের দিক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও সেশনে।